ভাপা পিঠা করার জন্য আমি গুড় দিয়ে ভাপা পিঠা বানাবো। তার জন্য প্রথমে গুড়টাকে আমি পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। এমনিতেও নর্মালি গুড় দিলে হয়, আমি এটা অন্যভাবে বানাবো। তারপরে যে একটা নারিকেল নিয়েছি, পুরো একটা নারিকেল দিয়ে আমি ভাপা পিঠা বানিয়েছি। এই যে আটা কিভাবে বানতে হয় আমি সেটা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি নারকেলগুলো, আপনি নারকেলটা মানে আটাটা চেলে নেওয়ার পর নারকেলটা মিক্স করতে পারেন। আমি আগে দিয়ে ফেলেছি, তার জন্য তুলে রেখেছিলাম। গুড় দেওয়া যে পানিটা ছিল সেটার সঙ্গে ওই আটাটা মিক্স করেছি। মিক্সড করার পর চেলে নিয়েছি, মানে যে কোনো একটা জালি দিয়ে চালতে হবে, চালটা যাতে এরকম ঝুরঝুরে হয়। তারপর আমি যে একটা বাটিতে প্রথমে এই গুড় মাখানো চালটা দিয়ে, মানে আটাটা দিয়েছি, তারপর হচ্ছে একটু নারকেল দিয়েছি, তারপর এখানে একটু গুড় দেবো। যেভাবে আপনারা আর কি এটাকে ডেকোরেশন করে বানাতে চান সেভাবে বানাবেন, সমস্যা নেই। 2-3 লেয়ার করে নারকেল আর গুড় দিলে বেশি মজা হয় খেতে। এই যেভাবে আমি এভাবে 3 লেয়ার করেছি। এই যে আটা দিয়েছি, তারপর নারকেল, তারপরে আবার গুড় দিয়ে এভাবে, এটা আমি আসলে রাইস কুকারে দিব। তারপর রাইস কুকারে কিন্তু পানি গরম করে নিয়েছি। এখন পানি গরম করে নিয়ে সেখানে পানির উপরে রাইস কুকারের জালিটা এটা দিয়েছি। ওটা ওভাবে আমি বানিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি। এটা একবার আমি বিগ সাইজের একটা ভাপা পিঠা বানাবো, যেটা কেটে কেটে খাওয়া হয়েছে। চাল এভাবে দিয়ে আবার যেভাবে নারকেল দিয়ে তারপরে গুড় দিব। গুড় দিয়ে এভাবে যতটা লেয়ার দিতে ইচ্ছা করে ততটা লেয়ার দেওয়া যাবে। যখন এটা ডেকোরেশন করা শেষ, তখন আমি এটাকে চুলোয় যে পানি দিয়ে রেখেছিলাম রাইস কুকারে, পানির উপরে এই যে যেভাবে ভাপা পিঠা বসায় সেভাবে বসিয়ে দিয়েছি। ভাপা পিঠা আমার হয়ে গেছে। এই যে ভাপা পিঠাটা হয়ে গেছে। এটা আসলে ওই যে প্রথমে যে একটা ছোটো বাটিতে দিয়েছিলাম এটা সেটা, আর এটা বড়টা। তারপর কেটে কেটে খেয়েছি, বেশ মজাই হয়েছিল।